হয়েছে তোর? কথা বলিস না কেন? কি হয়েছে? আমার একটু বিষ এনে দিতে পারবা? আমার না এই জীবন আর একদমই ভালো লাগে। কি করছ তুই? তুই বিষ দিয়ে কি করবি? এই যে দেখ, আমি নিজে কাঠমিস্ত্রি হওয়ার চেষ্টা করতেছি। তুই আমার উপর বিশ্বাস রাখ, তুই এই এলাকার চেয়ারম্যান হবি একদিন। সময় আবার কেডা ফোন দিল? বুবু, কেমন আছো? আমি কমলা। তুই? আরে বোন, ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালোই। তুমি এই বয়সে আইসা কত কষ্ট করতেছো, তোমার ভাইয়া শরীর ফেরে একটু ঢাকায় পাঠায় দাও, আমি এখানে একটা চাকরি দিয়ে দেই, তাহলে তো তোমার একটু কষ্টটা কমে না? কিছু বলবা? হ্যাঁ রে মা, তোর খালা আজ ফোন করছিল, তুই ঢাকায় গেলা ওই গার্মেন্টসে সার্কিল, এক সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারি বাড়ির দলিলটা নিয়ে যাবো। তুই বাড়ির দলিলটা যদি নিয়ে যায় তাহলে পয়সা কোনো মা। আমি তো ঢাকা চলে যাইতেছি, চিন্তা করছি ওখানে গিয়ে গার্মেন্টসে চাকরি করবো। তুই গার্মেন্টসে চাকরি করবি মানে? তুই তো পড়াশোনা করবি, আর তুই না করছিস এলাকার মানুষের পাশে দাঁড়াবি, তুই চেয়ারম্যান হবি। কিন্তু আব্বার দেয় না, এগুলো শোধ করা লাগবে না? বুঝছি, চল আমি তোর লোকে টাকা যাবো, আমি গার্মেন্টসে চাকরি করবো, আমি তোর সাথে থাকতে পারবো না। মা, আমি তোর টাকা যেতেছি। তুমি কাঁদবে, আমি কেমনি টাকা দেবো? হ্যাঁ, সালাম সালাম করলাম। রেডি, চল তাহলে। তুই এত সময় লাগলো তোর আগে? হ্যাঁ, কোন সময় থেকে আমি বয়ে দিচ্ছি, সারে মনে হয় রাস্তায় খাড়াই রয়েছে, আমি কত কষ্ট করে তারে মানাইছি। ভালো কথা, এই বেড়া মানুষের কোথেকে নিয়ে আসিস তুই? খালা, ওর নাম হলো সিফাত, আমার বন্ধু, এক লগে আমরা পড়াশোনা করছি। তুমি দুদিন থাইকা তারপর তুমি তোমার গ্রামে ফিরে যাও, বুঝছো? আরে চল তো। ঠিক আছে, আচ্ছা বেশি ঝামেলা করে ওকে কিছু টাকা দিয়ে দাও, বিদায় করো। কেন, টাকা কি কম আছে? এটা তোমার আসার সময় হলো, তোমাকে টাইম দিয়েছি, কখন আর তুমি আসলে তখন। হ্যাভ ইউ এনি সেন্স? এই যেমন ভাগ্নি, আচ্ছা শোন, ওই যে এর কিন্তু নতুন নিয়ে এসেছি, ও তুই যেটা করবি ওর সুন্দর করে সব শিখাই দিবি, নিয়ে যাতে ধরে সতীন মনে করা যাবে না, বোন। ওকে? আচ্ছা স্যার। আচ্ছা শোনো, যে কোনো রকম সমস্যা যা হবে আমার। শরীফার মা, এই শরীফার মা, এই মুহূর্তে আমার ভাই কাগজপত্র দেন, আনালে 50,000 টাকা দেন। আমার এই রাত ফিরে যায় আমাদের মুখ বন্ধ করতে হইব। এখনই যদি একটা ফোন দিই না, দল নিয়ে এসে আপনার হাত তালি দিতে দিতে এই বাড়ি ঘর ভাঙ্গা কাগজপত্র আমার হাতে দিয়ে যাবে। না না ভাইজান, এমন কিছু করেন না, আমি দেখতেছি কি করুন যায়। হ্যালো মা, আমি তো খুব বিপদের মধ্যে পড়ে গেছি। না ভাই, না ভাই, টাকা লেগে গেছে। কি করতেছো? সিফাত, কি রে, অত কত ডাকছিস কেন? দেখতে ইচ্ছা করতেছে? আমার 50,000 টাকা লাগবে। এত টাকা আমি দিই? তুমি আমাকে ফোন করে বললে যে তোমার 50,000 টাকা লাগবে, এখানে 1,00,000 টাকা আমি তোমার জন্য নিয়ে বসে আছি। টাকা আমি তোমাকে দেবো, তবে একটু শর্ত আছে। আজকে থেকে ওই ছেলের সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না, কোনো যোগাযোগ থাকবে না। কি বলছেন? না না, এটা হয় না। ও আমার ছোট করে বলতো, আমার অনেক ভালোবাসে, আমি এই অনেক আসতে করতে পারবো। চুপ করে আছো কেন? বলো, কি টাকা নেবে না? সিফাত, তোমার সাথে আজকের পর থেকে আমি তার সম্পর্ক। আর কেন এসে পড়তেছি এটা নিয়ে কোনো জিজ্ঞেস